নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো তরিতা বলছে যে এই মানুষটা তো তোমার পার্সোনাল ব্যাপারে মানে পার্সোনাল জিনিসের ব্যাপারে অনেক কিছুই জানে, মানে তোমার পার্সোনাল অনেক কথা জানে। আর তাহলে তুমি স্বীকার করছো না কেন যে এই আমাদের দাদাভাই? সুধা বলছে আসলে সত্যিটা জানার জন্য আমরা আবার সেই জায়গাতেই গেছিলাম যেই ঘাটে তেজকে খুঁজে পাওয়া গেছিল। আর সেখানকার মানুষজনের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারি যে যেদিন তেজ জলে ডুবে গেছিল তার পরের দিনই ওইখানে ঘাটে ওখানকার লোকজন মানে চুমকি তেজকে খুঁজে পেয়েছিল। তখন বলছে, ঝিনুক বলছে ঠাম্মিকে, হ্যাঁ ঠাম্মি, দিদি একদম ঠিক কথা বলছে, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম আর ওখানকার লোকজন এটা স্বীকার করেছে। তখন আশুতোষ চিৎকার করে ওঠে, রাবিশ, তোমরা মানে বলছে মরুভূমিতে মরীচিকার পেছনে ছুটছো তোমরা দুজন মিলে, এখনো তোমাদের মনে হচ্ছে যে ওই বীরজুই তেজ? তো বলছে ও যদি এতটাই সত্যি কথা বলে তাহলে অ্যাকচুয়াল এভিডেন্স কোথায়? ওই সার্কামস্টেন্সেস মানে ওই রকম এভিডেন্সে কোনো কিছু হয় না। একদিন মানুষ যদি জলে ডুবে থাকে না, তাকেও হসপিটালে ভর্তি করার প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে কোথায় হসপিটালে ভর্তি করেছিল, তার রেকর্ড কোথায়? সুধা বলছে তাদের সেরকম পরিস্থিতি ছিল না যে ওরা হসপিটালে ভর্তি করতে পারবে, তাই তারা নিজেরাই নিজেদের সবকিছু দিয়ে তেজকে ভালো করা সুস্থ করার চেষ্টা করেছে। সুতোষ বলছে তুমি এতটা শিওর কিভাবে ওদেরকে নিয়ে? ওই কোর্টে নিয়ে যাওয়ার দিন না বিরজুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তুমি তার সাথে দেখা করতে গেছিলে, তার মানে তাকে পালানোর পেছনে তোমারই হাত আছে, তুমি আইন ভেঙেছো তাই তো? সুধা বলছে হ্যাঁ ভেঙেছি, কারণ আপনাদের মতো পুলিশ অফিসাররা যখন কোনো কাজ করতে পারেন না, কাজ করতে ব্যর্থ হন, তখন আমাদের মতো সাধারণ নাগরিককে সত্যিটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগতে হয়। এটা শুনে একদম জ্যোৎস্না তেলে বেগুনে জ্বলে উঠেছে। হ্যাঁ, তোমার মানে কত বড় সাহস, তুমি আমার হাজবেন্ডের সাথে এরকম ভাবে কথা বলছো, তুমি আশুতোষের সাথে এরকম বিহেভ করছো? আশুতোষের মা বলছে তার মানে কোনো বিয়ের জিনিস কিনতে যায়নি, ও তেজের ওই বীরজুর জাসুসি করতে গেছিল। সুধা বলছে হ্যাঁ গেছিলাম। সুধা বলছে কিন্তু আপনাদের তেজকে আপনারা জিজ্ঞাসা করেছেন যে ও কোথায় গেছিল? হ্যাঁ, তখন তেজের কলার ধরে নিয়েছে। সবাই তো অবাক, ভাবছে ওর বরকে ও মারছে, বলে বলো কোথায় গেছিলে বলো। তখনই দেখা যাচ্ছে কিছু লোকজন আসে, দেখে মনে হচ্ছে ওরা গ্রামের লোকজন এসেছে। তো বাড়ির সবাই জিজ্ঞাসা করছে ওরা কারা। তখন তেজ বলছে আরে ওরাই তো আমার প্রাণ বাঁচিয়েছিল, ওরা আমার লাইফের এঞ্জেল, তাই জন্য ওদেরকে আমি এখানে ডেকেছি। ইমন বলছে বা বাবা, এটাও এটাকে কি তুমি কোইন্সিডেন্স বলবে? যেই দিন সুধা তোমার ব্যাপারে সব খোঁজ খবর করলো আর সত্যিটা জানতে পারলো, সেই দিন তুমি সেই সমস্ত মানুষকেই একেবারে সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে চলে এলে নিজের সত্যিটা প্রমাণ করার জন্য, যেন মনে হচ্ছে তুমি আগে থেকেই সবকিছু জানতে যে এরকম একটা কিছু ঘটতে চলেছে আর তাই জন্য তুমি নিজের প্রুফ সঙ্গে করে নিয়ে এসছো। তখন তেজ কথা কাটিয়ে বলছে আরে কি বলছো বলো তো, ওরা আমার লাইফ বাঁচিয়েছে, তাই জন্য আজকে অনুষ্ঠানে আমি ওদেরকে জাস্ট খাওয়ার নেমন্তন্ন করেছি। আম, তখন ঠাম্মি বলছে না না দাদু ভাই, তুমি খুব ভালো করেছো, ওদের জন্যই তো আমি তোমাকে খুঁজে পেয়েছি বলো, আজকে আমরা তোমার সাথে থাকতে পারছি বলো, খুব ভালো করেছো। তখন সুধা তো তাকিয়ে আছে তেজের দিকে গটগট করে। আর ওদিকে তেজ তখন মানে নকল তেজ সমুদ্রকে মানে ধাত্রী ওদেরকে কাটাতে হবে তো এখান থেকে, বেশি প্রশ্ন করলে ওরা আবার যদি সত্যিটা বলে দেয়। সমুদ্রকে বলছে যা ওদেরকে খাওয়ার ওখানে নিয়ে যা, আর ওরা কিন্তু স্পেশাল গেস্ট, হ্যাঁ ওদের খাতিরদারিতে যাতে কোনো অসুবিধা না হয় দেখে নিবি। সমুদ্র বলছে ঠিক আছে, সেই মতো করে নিয়ে চলে যায়। ঝিনুক সুধাকে সাইডে নিয়ে গিয়ে বলছে যে এসব কি হচ্ছে, আমার তো সবকিছু গুলিয়ে যাচ্ছে। বলছে যে দেখ তুই তো এমনিতেই রিয়াক্ট করে সবকিছু ঘেটে দিলি, তুই এখন এই ব্যাপারটাকে সামলানোর চেষ্টা কর যা। তখন সুধা না চুপ করে যায় আর তেজের কাছে যায়। তো তেজ তো ভাবছে কি না কি বলবে। তখন সুধা বলছে সরি তেজ, আমি না আসলে দুরকম দুটো তেজকে দেখে না আমার মাথাটা সত্যি গুলিয়ে যাচ্ছে, আমি ভুল করে বসছি একের পর এক। তখন তো এই নকল তেজ অবাক হয়ে যাচ্ছে যে কি ব্যাপার, সুধা এরকম ভাবে ক্ষমা চাইছে মানে। আর বাড়ির সবাই তো আবার উল্টো পাল্টা কথা বলছে। জোসনা তো বলছে আমার মনে হয় তোমার তো কিছু একটা হয়ে গেছে, তুমি পাল্টে গেছো সুধা, তুমি আগের মতো আর নও, আর আমার ভাইয়ের ভালোও তুমি চাও না, তাই বলছে। ওই লোকগুলো এসে গল্প শুনিয়ে দিল তো যে ওনাকে একদম পাতা টাতার মধ্যে জড়িয়ে পেয়েছিলাম আমরা অমুক ঘাটে, তো তখন ওনাকে একদম হাতে পায়ে খুব চোট ছিল, একদম তড়িঘড়ি করে আমরা হসপিটালে নিয়ে গিয়েছিলাম, বাবা যা অবস্থা ছিল, এসব গল্প ঝেড়েছিল এসে আর কি। এই গল্পে সবার আগে তো একজন পুলিশ অফিসারই বিশ্বাস করে নিয়েছে, আশুতোষ। ইমন এদিকে সুধাকে সাইডে নিয়ে গিয়ে বলছে সুধা কে ঠিক কে ভুল আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার তো সব যেন কেমন মাথা গুলিয়ে যাচ্ছে। ঠামি তো পরিষ্কার বলছে সুধা, তুমি যেই নোংরামিগুলো করছো না, এই একমাত্র আমার দাদু ভাইয়ের কথা শুনেই কিন্তু আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তুমি একটা জিনিস মনে রেখো, এরপর থেকে তোমার কিন্তু এই বিয়ে পর্যন্ত কমসে কম বাড়ির বাইরে বেরোনো বন্ধ, আর যদি তুমি বাড়ির বাইরে বেরিয়েছো তাহলে এই বাড়িতে তুমি আর পা রাখবে না, এভাবে বলছে। সুধা তো অবাক হয়ে যায়, কারণ ও না বেরোলে সত্যিটা প্রমাণ করবে কি করে। সুধা মনে মনে ভাবছে কিংশুক লাইরি তো ছাড়া পেয়ে গেছে আর ওকে প্রেস নাকি ঘিরে ধরেছিল, খবরে দেখিয়েছে, ঝিনুক বলল ও দেখেছে। তাহলে এই তেজের উপর যে এতবার করে অ্যাটাকটা করাচ্ছে, কে করাচ্ছে, কিংশুক লাইরি নাকি এই নকল তেজ, মানে নাকি আবার এরা দুজনে মিলে মানে সমস্ত গেমটা খেলছে, আমাকে এটা জানতেই হবে। তেজ তো সুধার হাত ধরে বলছে থাক ঠাম্মি আর বকাবকি করো না ওকে, আমি জানি ও শুধুমাত্র আমাকেই ভালোবাসে। সুধার হাত ধরে বলছে কি তাই তো সুধা? সুধা তো চুপ করে আছে, অভিনয় করছে।
এদিকে দেখা যাচ্ছে তেজ সুধার দিকে তাকিয়ে হাসছে, আর সুধা কিন্তু অবাক হয়ে গেছে তার ফেস দেখে। এবার দেখা যাচ্ছে রাতের অন্ধকারে সুধা নিচে নেমে মানে চুমকির সাথে কথা বলছে যে আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেছি, এক সত্যিটা বলে কেউ বিশ্বাস করছে না, আমাকে ভুল ভাবছে, একবার মানে বীরজুর নামও নিতে পারছি না, সবাই আমাকে উল্টোপাল্টা ভাবছে, এমনকি বাড়ি থেকে বেরোনোও বন্ধ করে দিয়েছে, আমার নিজেকে খুব অসহায় লাগছে, আমি যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। চুমকি বলছে আমি কি করব ম্যাডাম, পুরো গ্রাম খুঁজে নিয়েছি, বীরজুকে কোনো খোঁজ পাচ্ছি না, আমার তো মাথায় কাজ করছে না, কি করব কিচ্ছু বুঝতে পারছি না, এইভাবে বলছে। তখন সুধা কারো একটা পায়ের আওয়াজ শুনতে পায়, বলছে চুমকি আমি এখন ফোনটা রাখছি, কেউ আসছে মনে হচ্ছে, এইভাবে ফোনটা রেখে দেয়। আর দেখতে যাচ্ছে তখন সামনে আলতা দেখতে পায়, আর আলতাটা হাতে উঠিয়েছে, বলছে যে আজকে প্রথম যে বাড়িতে বিয়ের উৎসব কিন্তু আমার হাতে আলতা লাগলো না, কারণ তুমি তো আমাকে আলতা পরিয়ে দিতে, তো এবার তো হলো না সেটা। এভাবে বলছে, আর ইতিমধ্যে সুধার মুখ চেপে ধরে কেউ একজন বাইরে নিয়ে চলে যায়, সুধা করে চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় উপর থেকে নকল তেজ নামছে আর বলছে মানে সুধা সুধা বলে ডাকছে, যে সুধা সুধা এমন ভাবে ডাকছে যেন সার্থক ডাকতো সেরকম ভাবে। বলছে কোথায় তুমি, দেখতে পাচ্ছি না, আরে আমি তোমার জন্য ওয়েট করছি তো, কোথায় তুমি, আরে তুমি যেখানেই যাও না কেন ফিরতে তো আমার কাছেই হবে, এরকম ভাবে বলছে। আর বাইরে চাদর টাদর মুড়ি দিয়ে নিয়ে মানে নিয়ে গেছে যে সুধাকে, সুধা তো তাকে একটা ঘুষি মেরেছে, এবার তো বাবাগো পাগো করছে, সুধা চাদরটা সরিয়ে দেখছে তার তেজ এসেছে। বলছে বিরজু তুমি, বলে আরে ম্যাডাম আমি এত কষ্ট করে আপনার কাছে এলাম আর আপনি আমাকে এইভাবে মেরে ওয়েলকাম করলেন। তখন সুধা জড়িয়ে ধরেছে তেজ তেজ বলে, তখন তেজও জড়িয়ে ধরেছে, বলছে আমি জানতাম তুমি ঠিক থাকবে, আমি জানতাম তুমি ঠিক থাকবে। এদিকে খুঁজে যাচ্ছে সুধাকে নকল তেজ, আর ইমনও যাচ্ছে ওখান দিয়ে, তো ইমনের সাথে ধাক্কা লাগে। ইমন বলছে কি ব্যাপার তেজ, তুমি এখানে এত রাতে? বলে না আসলে জল তেষ্টা পেয়েছিল তো, ঘরে জল নেই তাই নিতে এসেছিলাম। বলে ও আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে নিয়ে দিচ্ছি। এই বলে ইমন রান্নাঘরে যাচ্ছে, তেজ বাইরের দিকে দেখে যাচ্ছে। বলছে কি ব্যাপার তেজ, তুমি বাইরের দিকে দেখছো? বলে না আমি দেখছিলাম আসলে যে দরজাটা ঠিক করে বন্ধ আছে কিনা, আজকাল যে রবারি হচ্ছে বুঝতেই পারছো। তো ও না ইংলিশে কন্টিনিউ ইংলিশে কথা বলে যাচ্ছে। তো ইমন ভাবছে মনে মনে, তেজকে তো কখনো এত কথায় কথায় ইংরেজি ঝাড়তে দেখিনি আমি, এর কথাগুলো যেন কেমন একটা সার্থকের মতো শোনাচ্ছে, এরকম মনে মনে ভাবছে। তেজ কিন্তু মনে মনে ভাবছে, মনে হলো গার্ডেনের দিকে কেউ একজন ছিল, তাহলে কি সুধাই গার্ডেনের দিকে গেছে, কিন্তু কেন? ওদিকে সুধা বলছে মানে তেজকে জড়িয়ে ধরেছে এখনো, তো বলছে যে আমার যদি কিছু হয়ে যেত তেজ তাহলে আমি কিন্তু মরেই যেতাম। তখন তেজ বলছে কিচ্ছু হবে না, দেখবে আমরা এই আমাদের ভালোবাসাটা যদি থাকে না তাহলে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, দেখবে আমাদের জীবনে যতই বাধা আসুক না কেন ঠিক সব কেটে আমরা এক হবই একদিন। এই সমস্ত কথাগুলো সুধাকে আগেও তেজ বলতো, আর সেই কথাগুলোর সাথে মেলাচ্ছে। তখন সুধাকে বারবার ম্যাডাম ম্যাডাম বলছে তো, তখন বলছে ম্যাডাম নয় তেজ, তোমার সুধাময়ী, তোমার সুধা। তখন বলছে আমি জানতাম সুধা তুমি আমাকে ঠিক চিনতে পারবে, তুমি আমাকে ঠিক বুঝবে, আমি জানতাম। এরপরে মানে তেজের মানে হাতে আর কি সুধার হাতটা ঠেকে গিয়ে আলতাটা পড়ে যাচ্ছিল, তখন বলছে সাবধানে তেজ। বলে আলতা? আলতা কিসের জন্য? বলছে আজকে তোমার বোনের বিয়ের আলতা উৎসব, তো এই দিনে তুমি আমাকে আলতা পরিয়ে দিতে, বাড়িতে কারো বিয়ে হলে আলতা উৎসবে তুমি আমাকে আমার হাতে আলতা পরিয়ে দিতে, তো আজকে আমার হাতে আলতা নেই তেজ, কারণ তুমি ছিলে না তাই জন্যে। তখন তেজ বলছে দেখো আমি কি করতাম না করতাম তোমাকে আলতা পরিয়ে দিয়েছি বা আমাদের যা যা স্মৃতি ছিল আর কি, আমার সেই সব কিচ্ছু মনে নেই, কিন্তু আমি আজকে তোমাকে আলতা পরিয়ে আমাদের জীবনের নতুন স্মৃতি আমি তৈরি করে রাখবো। তো এটা শুনে সুধা খুব খুশি হয়। তখন মানে তেজ সুধার হাতে আলতা পরিয়ে দিচ্ছে, আর সুধা তো তেজের দিকে তাকিয়ে আছে, খুব খুশি সুধা যে ফাইনালি ওর হাতে আলতা পরা হলো, আর তাও তেজেরই হাতে। ওদিকে ইমন তেজকে নকল তেজকে জল এনে দেয়, তো বলছে ঠিক আছে তাহলে এবার ঘরে চলে যাও। এই বলে ইমন যাচ্ছে, তখন না ইমন ফোনটা নিতে ভুলে গেছে, রান্নাঘরেই ফেলে রেখেছে। বলে আরে বাপরে আমি তো ফোনটা নিতেই ভুলে গেছি, তেজ তখন রান্নাঘরেই। তো ফোনটা নিতে গিয়ে দেখছে তেজ তখনও রান্নাঘরেই আছে, আর ইমন দেখে লুকিয়ে পড়েছে, বলে কি ব্যাপার, এখনো রান্নাঘরে কি করছে? দেখছে জলের মধ্যে অনেকগুলো আইস দিয়েছে, আর সেগুলো দিয়ে নিয়ে যাচ্ছে। তখন বলছে তেজ তো ঠান্ডা জল খায় না, তাহলে এই জলে এতগুলো আইস মিশিয়ে একমাত্র সার্থকই খেত, তাহলে না না এটা কি করে সম্ভব, এটা ইম্পসিবল, ও তো আমাদের জীবন থেকে অনেকদিন হলো চলে গেছে, ও তো আর বেঁচে নেই, না না ও ফিরতে পারে না, কিছুতেই না, ইম্পসিবল, এরকম ভাবে ভাবছে, মানে ভয় ধরে গেছে ওর। তেজ বলছে বারবার করে আমার উপরে অ্যাটাক করছে, আজকেও তো করেছিল, কোনোভাবে প্রাণে বেঁচেছি। সুধা বলছে কিন্তু সেটা বারবার তো নাও হতে পারে, আমাদের যে করেই হোক ওদের মুখোশটা টেনে খুলতেই হবে। তেজ বলছে দেখবে ঠিক আমরা নকল তেজ আর ওই কিংশুক লাহিড়ী এদের সত্যিটা সবার সামনে আনতেই পারবো। সুধা বলছে কিন্তু কি করে তেজ? বলছে আমি তো তোমার সাথে দেখা করতে বাইরে আসতে পারবো না, আর বাড়িতে তোমার নাম নিলে সবাই রেগে যাচ্ছে। সুধা বলছে আমি না কাউকে সত্যিটা বোঝাতে পারছি না। তেজ বলছে বাড়ির কেউ আমাকে বিশ্বাস করছে না, কিন্তু তুমি আমাকে কেন বিশ্বাস করলে সুধা? বলছে যে আহ সুধা বলছে তুমি তো বলো যে মানুষ পাল্টে গেলেও
মানুষের মুখ পাল্টে গেলেও চোখ কখনো পাল্টায় না, চোখ দেখে চিনে ফেলা যায়। আর আমি তো তোমার চোখ খুব ভালো করে চিনি, আমার আত্মা তোমার আত্মাকে চেনে, তাই তো তোমাকে ছদ্মবেশেও আমি চিনে ফেলেছিলাম। তখন হচ্ছে ছদ্মবেশ, তেজ ছদ্মবেশ। হ্যাঁ, তুমি যখন ছদ্মবেশে ছিলে তখন তোমাকে কেউ চিনতে পারছিল না। তার মানে এই নকল তেজ ছদ্মবেশে আছে। ওই যে আমি আমি টিভিতে দেখেছি, ওই বলছে যে প্রস্থেটিক মেকআপ মেকআপ করে মুখে মাস্কের মতো পরে নাই। আমার মনে হচ্ছে এরকমই কিছু একটা আছে। না, আমাকে এবার সত্যিটা খুঁজে বের করতেই হবে। তখন তেজ বলছে কিভাবে? তখন বলছে রেশমির গায়ে হলুদ, রেশমির গায়ে হলুদেই হবে নকল তেজের পর্দাফাঁস, তাই বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।